গেটটা বন্ধ করে দে, গেটটা বন্ধ করে দে। আমাদের এই যে জেনারেশনের যে ফুয়েল কনজাম্পশন হয় ওটার একটা চার্জ। ঠিক আছে, ফিউল চার্জ কি প্রত্যেক আপনারা জানেন ইদানিং প্রায় আজকে 5-6 মাস যাব আমরা যে সাধারণ গ্রাহকরা আছি অর্থাৎ বিল যারা আমরা পরিশোধ করছি, দেখা গেছে যে কেউ যদি 1000 টাকা দেয় সে পাচ্ছে 16 ইউনিট, কেউ 2000 টাকা দিয়ে পাচ্ছে 20 ইউনিট। আমি গত পরশু দিন টাকা জমা দিতে এসে আমি টাকা দিয়েছি 2000, আমি পাইছি 67 ইউনিট। পাওয়ার পরে আমি তো দেখলাম যে কী অবস্থা। গত মাসে আবার আমার সিম কাটিং ছিল, 1500 টাকা দেওয়ার পরে 3 দিন পরে আমার লাইন শেষ হইলো যে তোমার বিল টিল খাইতে চার্জ খাইতে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার যখন আমি আসলাম, আমরা কয়েকজন মিলে আসছি, এসে বোঝার জন্য অফিসারের কাছে গেলাম, ডিপার্টমেন্টের যে সবচেয়ে বড় অফিসার, ওনাকে প্রশ্ন করলাম যে আমি 500 টাকা দিলে কত ইউনিট পাবো। উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি প্রায় 67 ইউনিটের মতো পাইলেন, তাহলে আমার যে বাকি 1500 টাকা কই গেল। ওনাকে প্রশ্ন করে উনি বলে এটা তো আমি জানি না। আমার প্রশ্ন হলো, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে জানতে চাই যে এই যে অফিসাররা এখানে বসে ডিউটি করছে, তারা নিজেও জানে না যে কিসের বিল কাটছে, তাহলে কীভাবে তারা এদেরকে এখানে বসাইছে বা কীভাবে তারা এই চাকরিটা করছে। এবং যেখানে সাধারণ ক্যাটেগরি মানুষ যারা আমরা আছি, কিছু কিছু দিন মজুর, অর্থাৎ আমরা সারাদিন পরিশ্রম করে 200-250 টাকা পাই। এবার দেখা গেছে সারা মাসে আগে বিল হয়তো 150 টাকা, এখন যখন 500 টাকা নিয়ে এখানে দেয় 20 ইউনিট সে পায়, 15 ইউনিট পায়। এবার 15 ইউনিট দিয়ে 15 দিন জানা আবার শেষ। এমনি মানুষের ইনকাম সোর্স নাই, খেতে পারছে না। আর এইভাবে যদি বিদ্যুতের হয়রানি হয়, বিদ্যুৎ বিল দিতে গিয়ে হয়রানি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাই আমি অতি সত্বর আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, অতি বিলম্বে 2-3 দিনের মধ্যে যদি এই ইলেকট্রিক বিলের কোনো সুরাহা না করা হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষরা আছি আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো ক্ষতিগ্রস্ত বা ভাঙচুর করতে এখানে আসি নাই। আমরা যথাসম্মানের সহিত আমরা আজকে আসছি ডিপুটেশন দেওয়ার জন্য, ডিপুটেশন দিচ্ছি। যদি এতে কাজ না হয়, পরবর্তীতে আমরা বিকল্প চিন্তাধারা করবো আমরা এলাকাবাসী কী করা যায়। তাই আমি আশা রাখবো যে আপনাদের মাধ্যমে সরকার নিশ্চয়ই দেখছে এই লাইফটা, দেখে অতি সত্বর এটার জন্য একটা সুরাহা করে দেন তারা। আমি আর দীর্ঘত কিছু বলতে চাচ্ছি না। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটও আসছেন, এডিশনাল ম্যাজিস্ট্রেট এবং ডিজিএমও আসছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো কীভাবে সমাধান করা হয়। এবং আগে যে মিটার ছিল, অতীতে যে মিটার ছিল, এই মিটারে যে বিল আসছে যেন ওইভাবেই আবার ফিরিয়ে নেওয়া হয়। আমরা এই ডিজিটাল মিটার চাই না। আমি যতদূর জানি এই মিটারগুলো ভিতরে দেওয়ার জন্য আনছিল, এই মিটারগুলো বলা হয়েছিল ভিতরে দেওয়ার জন্য। আমি যে কোনোভাবে জানতে পারছি, ভিতরে গিয়া যখন তারা এই মিটার লাগাইতে গেছে তখন ফেদানি দিছে পাবলিকে। এই মিটারগুলো রিটার্ন করে নিয়ে আসছে শহরে, এনে 1500 মিটার এই এরিয়াতে বন্টন করে দেওয়া হয়েছে। এবং এই 1500 মিটার ফ্রডেই প্রবলেম। হ্যাঁ, হঠাৎ করে উদাও। আমার প্রশ্ন হলো, যদি আমার চার্জ কেটে থাকে এক মাসে, আমার বিল যদি 1500 টাকার জায়গায় মনে করেন আমার চার্জ যদি 50 টাকা আসে, 100 টাকা আসে, 200 টাকা আসে, আসতেই পারে। আমার চার্জ দিতে হবে। আমি যখন ইলেকট্রিক ইউজ করি আমার তো বিল দিতে হবে, আমাকে চার্জও দিতে হবে। কিন্তু আমি কত টাকা চার্জ দিব এটা নির্দিষ্ট কোনো তালিকা তাদের কাছে নাই। আমি এটা জানতে চাই যে পরবর্তী থেকে যেন কী খাতে কী ভাবে আমার চার্জ কেটে নেওয়া হচ্ছে, যেন আমাদেরকে তালিকা দেওয়া হয়। ইলেকট্রিক অফিসে তালিকা লাগাই দিবে আমার চার্জ কত, আমার ইউনিট কত, বিজনেস ইউনিট কত, আমরা এটা জানবো। যে আমাদের যে সঠিক বিলটা আছে আমরা দিয়ে দেবো, যে বিল দিবে না তাহলে কেটে দেবে। কিন্তু এইভাবে যেন হয়রানি করা না হয়। এতে কি আর সরকারের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আন্দোলন ছিল। আমাদের গণতে এরকম নয়, কিন্তু বিশালগড় থেকে শুরু করে তারা ত্রিপুরা এই আন্দোলনটা চলছে। এই আন্দোলন কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যাবে সরকারের। তাই আমি আশা রাখবো অতি সত্বর যেন এটা সমাধান করা হয়। আমি নমস্কার সবাইকে। আমরা ডিভিশন ডিজিএম আছে, এডিশনাল ম্যাজিস্ট্রেট আসছেন, ওনাদের কাছে আমরা দিব। কোন ইলেকট্রিক অফিস এটা? আমরা দেখেছেন 4 থেকে